শয়তান সবসময় গাফেল করে রাখবে, তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলুন। নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই তোমাদের, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমারে কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায়, ওই চিৎকার শুনতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো লাশ খাটের মধ্যে কাঁধে নিত না। আল্লাহর নবী এজন্য বলছে, আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো, ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন, বাতাসহীন, খাদ্য খাবার বসত ভিটা, কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে। এটা কি আশ্চর্য, কি আশ্চর্য! আল্লাহর নবী বলেন, যদি শুধু এটা একবার ভাবো, মনোযোগ দিয়া, মন দিয়া কেউ যদি ভাবো, দোস্ত, আল্লাহর নবী বলছে নসিহতের জন্য, ওয়াজের জন্য এটাই। মৃত্যু এমন একটা শব্দ, যে মুহূর্তে এটা চলে আসবে, সঙ্গে সঙ্গে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রাইম মিনিস্টার হোক, মন্ত্রী হোক, জজ, ব্যারিস্টার হোক, সব নাম কেটে আসবে মুর্দা। সব নাম কেটে আসবে কি? এক মুহূর্তের ব্যবধানে সব শেষ করে দিবে। নাম, খ্যাতি, সুখ্যাতি, আপনার স্টেটাস, মান, মর্যাদা, সব নাম কেটে আমার নাম হবে ডেড বডি।